नूरे मुजासम रसूल अकराम तुम्हार कदम में लाखों सलाम। नूरे मुजासम रसूल अकराम तुम्हार कदम में लाखों सलाम। नूरे मुजासम रसूल अकराम तुम्हार कदम में लाखों सलाम। या नबी तुझा तुम्हें मोर ईमान, या नबी तुझा या नबी तुझा तुम्हें मोर ईमान, तुम्हें लाखों नबी तेरे इमाम। नूरे मुजासम रसूल अकराम तुम्हारे कदम में लाखों सलाम। नूरे मुजासम रसूल अकराम तुम्हारे कदम में लाखों सलाम। या नबी तुझा तुम्हें मोर ईमान, या नबी तुझा या नबी तुझा तुम्हें मोर ईमान, तुम्हें लाखों नबी तेरे ईमान। नूरे मुजासम रसूल अकराम तुम्हारे कदम में लाखों सलाम। नूरे मुजासम रसूल अकराम तुम्हारे कदम में लाखों सलाम। नबी जे पथे घाटित मिष्टिरी खुशबू से पथे उड़ित आमार नबी जे कदमेर ছোঁয়ায় সবুজ কচি ঘাসে ভরে যায়। সাহাবারা ওই আতর বানায়, সাহাবারা সাহাবারা ওই আতর বানায় নিয়ে নবীর গায়ের ঘাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। ইয়া নবী তুজা তুমি মোর ঈমান, ইয়া নবী তুজা তুমি মোর ঈমান, তুমি লাখোं নবীদের ঈমান। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। বাইতুল্লাহ থেকে মসজিদিয়া কিসাই মিরাজ রাতে নবী যখন যায় লাখোं নবীদের জামাত ঘষে খায়। জামাতের ইমাম আমার নবী হয়, মুক্তাদি হয়ে পড়ে নাই নামাজ, মুক্তাদি হয়ে মুক্তাদি হয়ে পড়ে নাই নামাজ, সেদিন লাখোं নবী তামাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। জান্নাতে মদিনা খুঁজে পাবে না, জান্নাতে আছে সোনার মদিনা। জান্নাতে মদিনা খুঁজে পাবে না, আশিকের জান্নাত সোনার মদিনা। যেথায় থাকিবে আমার মুহাম্মদ, থাকিবে সেথায় নবীজির উম্মত। কবি খালে কয় প্রেমে মুস্তাফায়, কবি খালে কবি খালে কয় প্রেমে মুস্তাফায়, জীবন দিতে রাজি লাখোं গোলাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। নূরে মুজাসম রসুল আকরাম তোমার কদমে লাখোं সলাম। ইয়া নবী তুজা তুমি
নবী তো জাহান তুমি মোর ঈমান তুমি লাখো নবীদের ইমাম নূরে মুজাসসাম রাসূল আকরাম তোমার কদমে লাখো সালাম নূরে মুজাসসাম রাসূল আকরাম তোমার কদমে লাখো সালাম নূরে মুজাসসাম রাসূল আকরাম তোমার কদমে লাখো সালাম। কি সুন্দর কথাই নবীর এক আশিক নবীকে উদ্দেশ্য করে বলছে, শুনুন। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, চাঁদটা আমার ইন্ডিয়াতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা। নবী আমার দিলে দিলে, নবী আমার দর্দ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দর্দ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে। সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে নবীর ঠিকানা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি। খুশবু আতর ফুলের কলি, খুশবু আতর ফুলের কলি, খুশবু আতর ফুলের কলি, নবীর গায়ের পাসিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। চাঁদটা আমার মির্জাপুরেতে, চাঁদটা আমার মির্জাপুরেতে, চাঁদটা আমার মির্জাপুরেতে, চাঁদটা আমার মির্জাপুরেতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। আমার মনের ঘরেতে ঘুম থেকে উঠে কেঁপে কেঁপে বলছে, দেখেছি জানে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী,
আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনে করো না রাতের বেলা ঘুমিয়ে পড়েছো, আর সকালে যদি উঠে দেখো পাখির মতো দুটো ডানা উঠেছে, ওই ডানা নিয়ে উঠতে উঠতে কোথায় যাবে? সবাই মদিনা। এই গলায় ব্লেড, তুমি কোথায় যাবে? হ্যাঁ, তুই ব্লেডটা খুলে দে, ভয় লাগবে, কোথায় মেরে টেরে দে। হ্যাঁ, কোথায় যাবে? ডানা উঠলে কোথায় যাবে? ডানা থাকলে যদি, হ্যাঁ, মদিনায় না, ও অন্য কোথায় যাবে? কোথায় যাবে? তাড়াতাড়ি কোথায়? জান্নাত। ও খোদা, বিশাল বড় আশা। যাক, এখানে সব মদিনা যাবে, জান্নাত যাবে। অন্যান্য অনুষ্ঠানে জিজ্ঞাসা করি বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায়। কে বলে আকাশে উড়বো, কে বলে মেঘের দেশে যাব, আর বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে একজন বলছিল বলে প্রেমিকার বাড়িতে যাব। নাউজুবিল্লাহ, সব মদিনায় যাবে। চলো মদিনা থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো শুনলে ছোট করে আমার এই ছোট ভাইদের জন্য। ঘুম ছেড়েছে একটু? ঠিক আছে, এবারে বলো, মাকে কে কে ভালোবাসো তোমরা? মায়েরদের, হ্যাঁ, এখানে অনেকের মা আছে, তাই তো? তোমাদের মায়েরা আছে এখানে? নেই, ঘুমাচ্ছে। খোদা রে। যাই হোক, মাকে ভালোবাসো তোমরা? হ্যাঁ, ভালোবাসো তো? বাহ। কে কে গাল দাও তো, গালি দাও কে কে? একটু হাত তুলে দেখাও তো। হ্যাঁ, এই তো, এই সব জায়গায় ও দেয়। যাক, মাকে ভালোবাসতে হবে তো নাকি? হ্যাঁ, মা যদি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যায় তখন কি হবে? মায়ের যন্ত্রণা হবে, মা চলে যাওয়ার বেদনা হবে নাকি না? চলে গেলে ভালো হয়? হ্যাঁ, থাকলে ভালো হয় না মা চলে গেলে ভালো হয়? থাকলে, জোরে বলো, থাকলে। কিন্তু এই দুনিয়াতে যারা মাকে হারিয়েছে তারাই কিন্তু একমাত্র জানে যে মা হারানোর কি বেদনা, কি যন্ত্রণা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই তুলে ধরেছেন আবার নতুন একটি কালাম মাকে নিয়ে। যখন আপনি দুনিয়াতে মা থাকবে তখনই বুঝে আসবে না যে মায়ের কি কদর করা দরকার, মায়ের কি যত্ন নেওয়া দরকার, মাকে কেমন সম্মান ইজ্জত করা দরকার। কিন্তু মা যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে তখনই বুঝে আসবে যে মায়ের যে জায়গাটা, ওই শূন্যতা কেউ কোনো নারী এসে কিন্তু পূর্ণতা দিতে পারে না। মা এমন একটি মহিলা, মা এমন একটি ব্যক্তি যিনি নিঃস্বার্থ ভালোবাসা দেয় একটি সন্তানের প্রতি। মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। কবি একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছেন আর একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে মাকে সুন্দর কি উপমা দিচ্ছেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা তুলে ধরেছেন। বলছে দেখুন, একটু প্রেশারটা রেখে একটু হালকা বাড়ি। আমাদের চকলেট বয় এসেছে, মাজারুল ভাই, চলো। মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ। মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ। জননী শুধু মনে পড়ে যে তোমার
শুধু মনে পড়ে যে তোমার মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ ওগো জননী আমার কোথায় আছো তুমি কেমন আছো শুধু মনে পড়ে যে তোমার শুধু মনে পড়ে যে তোমার তোমাদের কে কথা বলানো শিখিয়েছে ছোটবেলায় মনে আছে হ্যাঁ আচ্ছা মা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জবান দিয়ে মা কথা বলানো শেখাচ্ছে বড় হয়ে সন্তান যখন বড় হয় বিয়ে শাদী দেওয়া হয় বিবির মায়াতে পড়ে হোক বা অন্য কোনো কারণে হোক মাকে সেই জবান দিয়ে কিভাবে গালি দিতে পারে গতকালকের একটা ঘটনা ঘটে গেল আমাদের কাছাকাছি গোকর্ণীতে একজন ছেলে তার মাকে জুম্মার নামাজ পড়ে এসে মা নামাজ পড়ছে সেও নামাজ পড়ে এসেছে এসে কোনো একটা কারণবশত মা সিজদাতে গিয়েছে কুপিয়ে মাকে খুন করে দিয়েছে একদম টাটকা ঘটনা গতকালকের ঘটনা আমি বলছি জুম্মার দিনে তো মা কত মূল্যবান জিনিস মা যখন দুনিয়া থেকে চলে যাবে তখনই বুঝে আসবে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন যে জবান থেকে মা কথা বলানো শেখালো আর সেই জবান দিয়ে কিভাবে মাকে গালি দিতে পারে মূল্যবান কথা তুলছেন বলছে শুনুন তুমি শেখালে মাগো কথা বলা তোমার হাতটি ধরে প্রথম চলা তুমি শেখালে মাগো কথা বলা তোমার হাতটি ধরে প্রথম চলা আদর সোহাগ মাখা দিতে গো চুমা আদর সোহাগ মাখা দিতে গো চুমা আমার মুখেতে বারে বার আমার মুখেতে বারে বার ওগো জননী আমার কোথায় আছো তুমি কেমন আছো শুধু মনে পড়ে যে তোমার শুধু মনে পড়ে যে তোমার মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ ওগো জননী আমার কোথায় আছো তুমি কেমন আছো শুধু মনে পড়ে যে তোমার শুধু মনে পড়ে যে তোমার এই দুনিয়াতে অনেক রকমের ভালোবাসা খুঁজে পাবেন কোন যুবক যুবতীকে ভালোবাসে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে আর কোন ব্যক্তিকে ভালোবাসে কিন্তু ভালোবাসার পেছনে একটি স্বার্থ খুঁজে পাবেন প্রত্যেকের ভালোবাসার পেছনে কিন্তু একটা স্বার্থ লক্ষ্য করা যায় কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দেয় একটি মা তার সন্তানের প্রতি এখানে অনেক মা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকটি মাকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করি যে তার সন্তানকে ভালোবাসে কিনা অবশ্যই করে প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে যদিও তার সন্তান তাকে বাড়ি থেকে বারো করে দেয় অনেকের মা এমনও আছে বাইরে দিন কাটাচ্ছে নিজের ঘর থাকতেও কেন সন্তান তাকে এমন কষ্ট দুঃখ দিচ্ছে তাকে বাইরে বার করে দেওয়া হলো তবুও সেই মায়ের অন্তরে সেই সন্তানের জন্য মহব্বত ভালোবাসা চিরদিন থেকে যায় যখন সন্তান বাইরে চলে যায় বিদেশে কাজের জন্য যায় তখন মায়ের মনটা কাঁদতে থাকে প্রত্যেকটা দিন সন্তানের কথা স্মরণ করতে থাকে আমার যদি উদাহরণ দিই আজকের আমি আমার কাছাকাছি বাড়ি আমি এখান থেকে আপনার বাড়ি থেকে অনুষ্ঠানে এসেছি আমার মা কিন্তু এখন আমাকে নিয়ে ভাবছেন যে আমার সন্তান কিভাবে গাচ্ছেন বা কেমন কখন আসবে প্রত্যেকটি মা তার সন্তানকে নিয়ে সকল সময় ভাবতে থাকেন প্রত্যেকটি মায়ের কি গুরুত্ব কি মর্যাদা কবি তার মাকে হারিয়ে কি কথা লিখছেন বলছে শুনুন করলে পালন দিলে আদর স্নেহ স্বার্থ বিহীন ভালোবাসেনি কে গো করলে পালন দিলে আদর স্নেহ স্বার্থ বিহীন ভালোবাসেনি কে গো তোমার মনটা মাগো অনেক বড় তোমার মনটা মাগো অনেক বড় তোমার করুণা অপার তোমার করুণা অপার গো জননী আমার কোথায় আছো তুমি কেমন আছো শুধু মনে পড়ে যে তোমার
শুধু মনে পড়ে যে তোমার মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মাকে কত বড় সম্মান দিলেন। আমি কিছুদিন আগে আমার বিএডের কিছু ক্লাস নেওয়ার ব্যাপার ছিল, শেষ সেমিস্টার চলছিল তখন, মানে স্কুল ইন্টার্নশিপে ছিলাম। ক্লাস 6-এ একটি ক্লাস নেওয়া হচ্ছিল, আমার সাবজেক্ট অ্যারাবিক। তো ক্লাস 6-এ ক্লাস নিতে গিয়ে দেখলাম একটা হাদিস, ওদের আরবি বইয়ে একটি হাদিস আছে, যে হাদিসটিতে এক সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার আসনে কাকে রাখবো? আল্লাহ রসুল প্রথমে মায়ের কথা বললেন, আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কাকে রাখবো? আবার আল্লাহ রসুল মায়ের কথা বললেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে তৃতীয় আসনে কাকে রাখবো? আল্লাহ রসুল আবার মায়ের কথা বললেন। চতুর্থবারে কি আবার কথা বললেন। এই দুনিয়াতে মাকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দিলেন, মর্তবা দিলেন। মূল্যবান কথাই শেষ ছন্দে লিখছেন, কোন সন্তান যদি চায় মায়ের ঋণকে শোধ করবে, কখনো সম্ভব নয়। যদিও নিজের গায়ের চামড়া কেটে মায়ের যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও মায়ের ঋণ তো দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের ঋণও কখনো শোধ করা সম্ভব নয়। মূল্যবান কথা শেষ ছন্দে কি লিখছেন, বলছে শুনুন। গায়ের চামড়া কেটে জুতা বানালে শোধ হবে না ঋণ কোনো কালে। গায়ের চামড়া কেটে জুতা বানালে শোধ হবে না ঋণ কোনো কালে। গায়ের চামড়া কেটে জুতা বানালে শোধ হবে না ঋণ কোনো কালে। অধম কবি মনির জামান, অধম কবি মনির জামান, মাহারা এতিম লাচার, মাহারা এতিম লাচার। ও গো জননী আমার, কোথায় আছো তুমি, কেমন আছো? শুধু মনে পড়ে যে তোমার, শুধু মনে পড়ে যে তোমার মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ। মিষ্টি চাঁদের মতো মা তোমার মুখ তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ, তোমার স্নেহে কত পেয়েছি যে সুখ।